জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জবির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বেশ আলোচনা হচ্ছে, আর এর কারণ হল নির্বাচনের ফলাফল। তো চলুন এই বিশ্লেষণের মাধ্যমে একটু ঢেলে দেখা যাক এই ফলাফলের পেছনের রহস্যটা আসলে কি। মূল প্রশ্নটা কিন্তু এটাই, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। একটা দল ভিপি পদে জেতার জন্য একদম হাড্ডাহাড্ডি ফাইট দিচ্ছে, অথচ সাধারণ সম্পাদক বা অন্য পোস্টগুলোতে তাদের প্রার্থীরা পাত্তাই পাচ্ছে না। তো এই অদ্ভুত প্যাটার্নের কারণটা কি, সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এই ধাঁধার প্রথম ক্লুটা কিন্তু লুকিয়ে আছে নির্বাচনের আংশিক ফলাফলের মধ্যেই, আর এর রেজাল্টটা বেশ অদ্ভুত একটা ভোটিং প্যাটার্ন আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা চলুন সংখ্যাগুলো একটু দেখি। দেখুন, মোট ৩৯টা কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত আমরা ১৪টার ফলাফল পেয়েছি, আর এখানেই ব্যাপারটা বেশ অদ্ভুত। ভিপি পদে ছাত্রদল ছাত্র অধিকার পরিষদের যে জোট তারা এগিয়ে আছে, কিন্তু সাধারণ সম্পাদক জিএস আর সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে ছাত্র শিবিরের প্রার্থীরা কিন্তু বিশাল এক ব্যবধানে এগিয়ে। একই ভোটাররা এমনটা করল কেন? এই স্লাইডটা একটু খেয়াল করুন। ভিপি পদের লড়াইটা কিন্তু একদম জমে উঠেছে। ছাত্রদল সমর্থিত প্রার্থী AKM রাকিব আর ছাত্র শিবিরের রিয়াজুল ইসলামের মধ্যে ভোটের তফাৎ মাত্র ২৪৯। বুঝতেই পারছেন কি সাংঘাতিক একটা প্রতিযোগিতা চলছে। কিন্তু পরের স্লাইডেই দেখুন, পুরো ছবিটাই কেমন পাল্টে গেল। জিএস পদে ছাত্র শিবিরের আব্দুল আলীম আরিফ প্রায় ডাবল ভোটে এগিয়ে। তার মানে কি, ভোটাররা ভিপি পদে একজোটকে আর জিএস পদে আরেকটা দলকে ভোট দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ভাগাভাগি? এই রহস্যের জট কিন্তু খুলতে শুরু করে যখন আমরা ভিপি পদে এগিয়ে থাকা প্রার্থীর প্রোফাইলটা একটু দেখি। আর এখানেই হচ্ছে আসল টুইস্ট। ছাত্রদল জোটের ব্যানারে যিনি লড়ছেন সেই AKM রাকিব আসলে ছাত্রদলের কেউই নন। তিনি ছাত্র অধিকার পরিষদের সভাপতি, আর ক্যাম্পাসে তার পার্সোনাল পপুলারিটি অসম্ভব। সূত্র বলছে ছাত্রদলে নিজেদের তেমন কোনো শক্ত ক্যান্ডিডেট ছিল না, তাই তারা রাকিবের এই জনপ্রিয়তা কি কাজে লাগাতে চেয়েছে। আর সূত্র তো এটাও বলছে যে রাকিবের এই সাফল্যের পেছনে ছাত্রদলের ক্রেডিট বড়জোর ১০%, বাকি ৯০%ই নাকি তার নিজের ক্যারিশমা আর ব্যক্তিগত ইমেজের কারণে। এবার চলুন দেখি এই জোটকে নির্বাচনে এত শক্তিশালী করে তুলতে পর্দার আড়ালে ঠিক কি কৌশল, টাকা পয়সা আর প্রভাব কাজ করেছে বলে সূত্রগুলো জানাচ্ছে। তো সূত্র অনুযায়ী ৩টা জিনিস সেখানে খুব পরিষ্কার। ১, একজন জনপ্রিয় মুখকে সামনে নিয়ে আসা। ২, হাইকমান্ড থেকে রাজনৈতিক হস্তক্ষেপ নিশ্চিত করা। আর ৩ নম্বরটা বেশ ইন্টারেস্টিং, ছাত্র শিবিরের মতো ওয়েলফেয়ার পলিটিক্স বা কল্যাণমূলক রাজনীতির একটা মডেল ফলো করা, যার পেছনে বিশাল একটা বাজেটও ছিল। ভাবা যায়, একটা ছাত্র সংসদ নির্বাচনের ক্যাম্পেইনে বাজেট ছিল ১০ কোটি টাকারও বেশি। সূত্র অন্তত এমনটাই দাবি করছে। অঙ্কটা আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আর এই বিষয়টা দেখুন, হাই লেভেল থেকে যে হস্তক্ষেপের কথা বলা হচ্ছে সেটার একটা বড় প্রমাণ সূত্র থেকে পাওয়া একটা কোটেশন, যেখানে একজন প্রার্থী তার নমিনেশন তুলে নেয়ার সময় নাকি নিজেই স্বীকার করেছেন যে তিনি দলের শীর্ষ নেতা তারেক রহমানের সাথে দেখা করে এসেছেন। একটা ছাত্র ইউনিয়নের নির্বাচনে একেবারে জাতীয় পর্যায়ের নেতার সরাসরি ইনভলভমেন্ট। আচ্ছা, এবার একটু অন্যদিকে নজর ফেরানো যাক। সূত্র মতে এই নির্বাচনী প্রচারণায় নাকি বেশ কিছু বিতর্কিত ঘটনা আর নিয়ম ভাঙার অভিযোগও উঠেছে। সূত্র অনুযায়ী অভিযোগগুলো কিন্তু বেশ গুরুতর। যেমন, ভোটের আগে শিক্ষাবৃত্তির নামে প্রত্যেক ছাত্রছাত্রীকে নাকি ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। আবার ভোটের দিন প্রশাসন থেকে পাওয়া ব্যক্তিগত তথ্য দিয়ে অবৈধ স্লিপ বিলি করার অভিযোগও আছে। এমনকি ক্যাম্পাসের গেটে এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে অনেক ছাত্রী ভয়ে ভোটই দিতে যাননি। তো এত কিছুর পর এখন কি হবে? কারণ আমরা কিন্তু এখনও গল্পের শেষে আসিনি। ৩৯টা কেন্দ্রের মধ্যে ২৫টা রেজাল্ট তো এখনও বাকি। সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু এখনও একটা ইনকমপ্লিট ছবি। যেহেতু ২৫টা কেন্দ্রের ফলাফল এখনও হাতে আসেনি, তাই ফাইনাল রেজাল্ট কি হবে সেটা এখনই নিশ্চিত করে বলাটা খুব কঠিন। আর এই পুরো বিশ্লেষণটা শেষ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়ে। এত রাজনীতি, এত কৌশল, এত টাকা পয়সার খেলা, এই সব কিছুর পরে শেষ পর্যন্ত যেই জিতুক তারা কি আসলেই সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কাজ করবে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।